এই জন্য বাপ অল্প একটু সময় কথা মনোযোগ দিলে ভালো। আমি এটার প্রতি একটু কঠোরতা করি এই জন্য যে আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনে আলাদা নিজের জন্য, বিশ্বাস করেন খুব দ্রুত সময় আল্লাহ তার জিন্দিগি বদলায় দেয়। কিন্তু ফালতু মানুষ গাফেল, ওই বুট খায়, কথা শোনে, ওয়াজ শোনে, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, সুর দিলে টান দিলে আইয়ে, শিক্ষার দিলে আইয়ে, ভাল লাগলে কদ্দুর শোনে, ভাল লাগলে কদ্দুর শোনে না, জিমায় কদ্দুর, ওয়াজ শোনে কদ্দুর। এই সমস্ত ফালতু মানুষ এ ফালতুই থাকে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল যখন নিকৃষ্টতার অনুগামী হয়। বুঝেন নাই না? বুঝেন নাই? আমি আর বাংলায় বলি না, না বুঝেন না, আমি কই না, তাহলে বুঝবেন। একটা উদাহরণ দিলে এ কি কইছি এই কথাইটা, তাহলে বুঝবেন। নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। ভালো এবং মন্দ দুইটা মিশে গেলে ফলাফল আসে নিকৃষ্ট, যেটা মন্দ ওইটার আলোকে। যেমন একটি পানির ট্যাঙ্কির মধ্যে 500 লিটার পানি থাকে, ধরেন আটে, ওই যে গাজী ট্যাঙ্কি 499 লিটার, এটার মধ্যে মোটর দিয়া পবিত্র পানি দিছে, মানে মোটরের পানি, ভালো পানি 499 লিটার। শুধু 1 লিটার ফেসাব এটার সাথে দিছে, এই মিল্লা হয়েছে 500 লিটার। 499 লিটার হইল পবিত্র পানি, 1 লিটার হইল কি? ফেসাব। এখন 500 লিটার পানির হুকুম কি বলেন? সবাই বলেন, সবাই বলেন। সব মুফতি সাহেব সবাই বুঝছেন এটা, ঠিক না? এটা একেবারে সহজ কিনা? তাহলে ফলাফল আসলে মানে এইটাই বুঝাইলাম, ভালো এবং মন্দ মিশে যাওয়ার পর ফলাফল আসছে কোনটার? যেটা মন্দ। এইটারে বলে আর কি আরবিতে নতিজা আরজালের তাবে হয়, যেটা নিকৃষ্ট ওইটার আলোকে হয়। এটার অর্থ হইল, আমি সবসময় বলি, বুট আর ওয়াজ দুইটা মিললে ফলাফল আসে বুট, বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম, জুরানি আর ওয়াজ রেজাল্ট আসবে জুরানি। হ্যাঁ হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। রেজাল্ট আসবে কি? জুরানি। জুরানি। আপনি সাসারে জিজ্ঞাসা করবেন কি শুনছেন, বলবো কথা তো কত কথাই কইছে, সবই তো দরকারি কথা, কোনটা কইতাম? আসলে কিচ্ছু জানে নাই উনি, কিছুই শুনে নাই। বুঝেন নাই কথা? আউযুবিল্লাহর সময় জুরাইছে, বিসমিল্লাহর সময় মাথা আলগি দিছে, আবার আলহামদুলিল্লাহর সময় জুরাইছে, তো কি শুনছে উনি? ঘোড়ার ডিম শুনছে। এই জন্য বাপ, এটা জরুরি, বাস্তব। আমি হাসতে হাসতে বললাম, যদিও অর্থ হলো পরিবর্তনের জন্য, জিন্দিগির সৌন্দর্যের জন্য মনোযোগ জরুরি, আন্তরিকতা জরুরি। আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সবসময় বলে, যে ব্যক্তি তার দিল, কান, চোখ এই তিনটা একত্র করে আল্লাহর কথা শুনে, হজরত বলেন খুব অল্প সময়ের ভিতরে তার জিন্দিগি পরিবর্তন হয়। তিনটা একসাথ করতে হয়, দিল খোলা, কান খোলা, চোখ খোলা। চোখ খোলা। হজরত সবসময় বলে, আল্লাহর কথা শুনতে বসলে যে জুরায়, বুঝতে হবে তার কলিজার ভিতরে আখেরাতের ফিকির কম, কবরের ভয় কম, জাহান্নামের ভয় কম, পরকালের অনুভূতি কম, অনুভূতি কম। এই জন্য জওয়ান ছেলেদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, সব সময় আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন। আর আপনাদেরকে যেটা বললাম, হিসাব মিলান, আসলে আপনার হৃদয়ের হালাত কি। এই যে প্রতিনিয়ত আল্লাহর কথা শুনতেছেন, যুবক ভাই তোমরাও শুনতেছ, মসজিদে জুমার নামাজের বয়ান হয় 52 সপ্তাহ, এক বছরে মোট 52 সপ্তাহ, বছরে প্রত্যেক মাসে 4টা জুমা, 4 12 48, আর 4 মাসে 4টা অতিরিক্ত জুমা আছে। যেমন এই মাসে 5টা জুমা, এই নভেম্বরে এখানে 5টা জুমা, এরকম 4টা জুমা 4 মাসে অতিরিক্ত 5 জুমা, তাহলে 48 আর 4 কত? 52টা জুমা। তাহলে 52টা জুমায় প্রতিনিয়ত ইমাম সাহেব আল্লাহর কথা বলে, বয়ান করে, এটা কম না। 30 বছর যদি এভাবে কেউ 52 সপ্তাহ করে 30 বছর শুনতেছে, তার কি 30 বছর পরেও বিড়ি খাওয়ার অভ্যাসটা ছুটে যাওয়ার কথা না? তো এই কাকা কি শুনলো আজ এত বছর ধরে, এবার অনবিড়ি খায়,
এই ডাকাত কি শুনছে কনাম? বলেন আপনি, ইনসাফ কি বলে? না না, একটা বিবেকের প্রশ্নে আসেন। আজকে 30টা বছর পরেও আপনি সুদের লেনদেন করেন, 50 বছরেও এখনো ওজনও কম দেন, এখনো কথা কইলে আগ করলে গালি দেন। আস্তাগফিরুল্লাহ। শুনলেন কি? বুঝলেন কি? এতগুলো বয়ান কিছুই কোনো আসর করলো না। এই মূল কথা হলো গাফিল। মূল বিষয় কি? গাফিল। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সমস্ত জাহান্নামীর পরিচয় বলছে, সমস্ত জাহান্নামীর একসাথে একটা পরিচয় আল্লাহ বলছে, উলাইকা হুমুল গাফিলুন। সবগুলো জাহান্নামী মূলত গাফিল।